পটল কুমার গানওয়ালা। আরে কি হলো, তুই এরকম হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কেন? গানটা ধর। শোন বল্টু, ওকে ভেতরে আসতে দে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই ওনার ভেতরে আসার। পটলের গার্জেন আমি, আর আমি চাই না যে পটল ওনার সঙ্গে দেখা করুক। মিস্টার মল্লিক, আমাকে একটিবার পটলের সঙ্গে দেখা করতে দিন। আমি শুধু ওর মুখ থেকে একবার শুনতে চাই যে ও ভালো আছে কিনা। ব্যাস, আমি তারপরে চলে যাব। আমি কথা দিচ্ছি আপনাকে। আমার যা বলার আমি বলে দিয়েছি ম্যাডাম। এরপরেও আপনি দাঁড়িয়ে আছেন, আপনার কোনো লজ্জাবোধ নেই দেখছি। আমি তৈরি হয়ে এসেছি। আমি আগেই জানতাম যে আপনি আমাকে অপমান করবেন, কারণ আপনি মানুষ চেনেন না। কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, সেটা আপনি বোঝেনই না। আর সেই কারণেই আপনি ঠকেন। মিস্টার মল্লিক, আপনাকে কেউ ঠকায় না, আপনি নিজেই নিজেকে ঠকান, যেমন এখন ঠকাচ্ছেন। আচ্ছা, তাই নাকি? একদম তাই। কিছু ভুল ধারণাকে আটকে ধরে রয়েছেন আপনি। আপনার মন থেকে এই ভুলটাকে আমি কি করে মুছবো সেটা আমি এখনো জানি না। আর সেই কারণে আমার মন বলছে যে পটল এখানে ভালো নেই। আপনিই তো বলতেন পটল আমার মেয়ে, তো আমার মেয়ে যখন, তখন এটাই স্বাভাবিক যে আমার বাড়িতেও ভালোই থাকবে। আর এই বিষয়ে আমি আর কাউকে কোনো কৈফিয়ত দেব না। আর আমার মেয়েকে নিয়ে বাইরের কেউ ভাবুক সেটাও আমি চাই না। চলে যান আপনি, চলে যান। মিস্টার মল্লিক, চলে যান আপনি, যান। মিস্টার মল্লিক, আপনি শুনুন একবার। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, একবার দরজা খুলুন প্লিজ। একবার পটলের সঙ্গে দেখা করতে দিন। মিস্টার মল্লিক, প্লিজ। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক। কি করে খবর পাবো আমি পটলের? ঠাকুর, মিস্টার মল্লিক যা বললেন সেটাই যেন সত্যি হয়। ওনার মেয়ে ওনার বাড়িতেই যেন ভালো থাকে। কি হলো পটল, এরকম চুপ করে বসে আছিস কেন? গানটা গাইছিস না কেন? ড্যাডি ওকে বারণ করেছেন মা, সেই জন্য। না গো, সেজন্য তো কষ্ট আছে। গান গাইলে যে আমি সেই কষ্টটাও ভুলে যাই গো। তাহলে তুই কষ্ট বলেই গা না। ও পাখি, গান পাখি, ও পাখি, গান পাখি, গান পাখি তুই শিকল পরে পায়ে, ওড়ার সাথে মরিস ঠুকে মাথা, খাঁচার ভেতর উঠিস যে হাঁপিয়ে, বুঝবে না কেউ তোর মনে কি ব্যথা, বুঝবে না কেউ তোর মনে কি ব্যথা। বাহ, খুব ভালো গাইছিস পটল। আমি কিন্তু আরেকটা গান না শুনে ছাড়বো না। আরেকটা গান শোনাতেই হবে তোকে। আরে শোনাবে শোনাবে, এই গানটা তো আগে শেষ হতে দে। উড়তে যে তোর মানা ছোট দুটি ডানা, উড়তে যে তোর মানা ছোট দুটি ডানা, উড়বে কবে মেঘ ভাসিয়ে নেই তো কারো জানা, পাখি উড়তে যে তোর মানা, পাখি উড়তে যে তোর মানা। ভাবিস বসে কেন এমন হলো,
বসে কেন এমন হলো? কোন ভুলে তুই কান হারালি পাখি? কোন ভুলে তোর এমন শাস্তি হলো? বিঘরে তুই মরবি এবার নাকি? মরবি এবার নাকি? মরবি এবার নাকি? মরবি এবার নাকি? আচ্ছা দাদা, বলছি ওই পার থেকে পারুল কেটে যাওয়াটা সুবিধা হবে, তাই না? ঠিক আছে। তোর দেখা না পেয়ে পারুল কেটে ফিরে যেতে হচ্ছে রে পটল। ভালো থাকিস, খুব ভালো থাকিস তুই। রঞ্জিত রঞ্জিত পাঠিয়েছে তো আপনাকে, হ্যাঁ, পটলের ব্রেন ওয়াশ করার জন্য, যাতে আবার পটলকে দিয়ে আমার আর আমার পরিবারের ক্ষতি করা যায়। পটলের গার্জেন আমি, আর আমি চাই না যে পটল ওনার সঙ্গে দেখা করুক। চলে যান আপনি, যান। মিস্টার মল্লিক, আপনি শুনুন একবার। মিস্টার মল্লিক, একবার পটলের মুখটা দেখিয়ে চলে যেতাম, সেটাও তুমি হতে দিলে না। আকাশ পাঠায় চিঠি, আসছে মিটি মিটি। পটলের গলা না? আকাশ পাঠায় হ্যাঁ, চিঠি, এই তো পটলের গলা। আসছে মিটি। এখানে কি করে? দেখছে তুই সোনা রোদে ঘুড়ির কাটা কুটি। আকাশ পাঠায় চিঠি, আকাশ পাঠায় চিঠি। গান পাখি দে উড়িয়ে ডানা, গান পাখি দে উড়িয়ে ডানা। মনে মনে উড়তে নেই মানা, মনে মনে এক ছবি আকাশ। মনে শুধু পাবি তুই যা চাস, মনে শুধু পাবি তুই যা চাস। ও ও ও ও কান পাখি দে উড়িয়ে ডানা, মনে মনে উড়তে নেই মানা। মনে মনে আয় ছবি আকাশ, মনে শুধু পাবি তুই যা চাস। পাখি যা উড়ে যা, পাখি যা, পাখি যা উড়ে যা। মনে মনে যারে উড়ে যা, মনে মনে যারে উড়ে যা। উড়ে যা। আপনিই তো বলতেন পটল আমার মেয়ে, তো আমার মেয়ে যখন, তখন এটাই স্বাভাবিক যে আমার বাড়িতেও ভালোই থাকবে। পটল গাইছে আর ওর সঙ্গে মিসেস মল্লিক আর তুলি। তবে কি পটলকে মেনে নিয়েছো বাড়ির লোকেরা? মিস্টার মল্লিক তার মানে ঠিক কথাই বলেছিলেন, পটল সত্যিই ভালো আছে। আমি তো ভাবতেই পারিনি ও এখানে এত ভালো থাকবে। আমি আগেই জানতাম যে আপনি আমাকে অপমান করবেন, কারণ আপনি মানুষ চেনেন না। কে আপনার ভালো চায়, কে আপনার খারাপ চায়, সেটা আপনি বোঝেনই না, আর সেই কারণেই আপনি ঠকেন। মিস্টার মল্লিক, আপনাকে কেউ ঠকায় না, আপনি নিজেই নিজেকে ঠকান, যেমন এখন ঠকাচ্ছেন। সুভাগার সঙ্গে ওরকম ব্যবহার করাটা তোর উচিত হয়নি বল্টু। ওকে ওইভাবে অপমান করে তুই তাড়িয়ে দিলি। ও আমাকে ঠকিয়েছে দাদা। ওকে অপমান করে বাড়ি থেকে যদি বের না করে দিতাম, আমি আর কি করতাম কি জানি, আমার তো মনে হচ্ছে যে সুভাগাই ঠিক কথা বলছে। তোর মনের ভেতরে ভুল ধারণা জন্মেছে। আচ্ছা একটা প্রশ্ন করি, পটল ঠকবাজ এইটা ধরে নেওয়ার আগে নিশ্চয়ই তুই 100 বার ভেবেছিস? হ্যাঁ ভেবেছি তো। নিশ্চয়ই তুই বারবার নিজেকে প্রশ্নও করেছিস? হ্যাঁ করেছি,
বারবার প্রশ্ন করেছি পটল কি আমাকে ঠকাতে পারে? আর কি উত্তর পেয়েছি জানো? উত্তর পেয়েছি পারে। বারবার বারবার এই উত্তরটা আমি পেয়েছি, পটল আমাকে ঠকাতে পারে, ও স্বার্থের জন্য সবকিছু করতে পারে। ভালো ভালো, এবারে আর একটা প্রশ্ন করত নিজেকে। পটল তোকে ঠকিয়েছে, অথচ সেই পটলই এত অত্যাচার সহ্য করেও এই বাড়িতেই পড়ে আছে। আচ্ছা, কোন স্বার্থে বলতে পারিস? চাইলে তো ও রঞ্জিতের কাছে পালিয়ে যেতেও পারত, কিন্তু যাচ্ছে না। কোন স্বার্থে? চাইলে তো ও রঞ্জিতের কাছে পালিয়ে যেতেও পারত, কিন্তু যাচ্ছে না। কোন স্বার্থে? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।